নমস্কার বন্ধু, প্রত্যেক দিন কাল আমি আজকেও চলে এসেছি। আরে দেখুন মহামায়ের মন্দির, মহামায়ের মন্দির না প্রভু থেকে এই যে বাবা বজরঙ্গবলীর আশীর্বাদ সবাই নিয়ে নিন। এই যে তাই সন্ধ্যেবেলা দর্শন করুন, অবশ্যই প্রভুর দর্শন আশীর্বাদ নিয়ে নিন সবাই। আর চলুন আপনাদের নিয়ে যাই আদ্যাপীঠে। আর আজকে খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, বিশ্বাস করুন এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই বেরিয়েও পড়লাম। আর তাড়াতাড়ি করে বেরিয়েছি, এখনও যদিও সময় আছে, মায়ের মন্দির খোলার, তবু ভেতরে আর থাকতে ইচ্ছে গেল না, কারণ কাজও সেরকম নেই, তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে আপনাদেরকে নিয়ে সঙ্গে। চলুন, ওখানে নাম সংকীর্তন হচ্ছে, একটু যদি সুযোগ পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন। এই দেখুন আজকে কত লোক, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর আমিও দেখলাম যে ঘরের মধ্যে আর না থেকে কাজ যখন নেই তখন বেরিয়েই পড়েছে। ইনি হচ্ছেন ভোরবেলা মায়ের পূজারী, ভোরবেলায় ইনি পুজো করেন। আবার আপনারা দেখেছেন আমার ভিডিওতে, ইনি রাত্রে সবসময় থাকেন আর কি। করবেন না বুড়ো বয়সে। খুব গুণী একজন মানুষ, সব রকম দিক থেকে গুণী, শিক্ষিত, সৎ। আর চলুন, এই যে চলেও এলাম মায়ের মন্দিরে, আর নাম সংকীর্তন হচ্ছে। চলুন আপনাদের চলুন আজকে একটু অন্য দিক থেকে দেখাই। পুলিশের জন্য দেখাতে পারি না, কারণ খুবই আপত্তি করেন, সেই জন্য আর লজ্জাও লাগে, মনে হয় যে উনি চাইছেন না ওনারা, সেই জন্য। কিন্তু ফাঁকা সময় দেখাবার কোনো অসুবিধা নেই। আর এই যে এদিকেও মন্দির আছে, এই যে মা দুর্গার মন্দির, জগন্নাথ দেবের মন্দির। একদিন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। গান হয়ে গেল, এবারে খুলবে, মায়েরও খোলার সময় হয়ে গেছে। এই যে মন্দিরে আলো জ্বলে গেছে। চলুন শুনি। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা সময় দিতে রাখলাম সবাই। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রী